জাস্ট দেখলাম যে কিরকম ট্রাফিক জ্যাম হয় ওখানে, এবং একই সাথে ফুটপাথ দেখেছি প্রায় 4টা লেয়ারে ফুটপাথ তারা দখল করে আছে ওখানে। তো যেহেতু এই রুমে যারা আছেন, আমার বিশ্বাস তো আপনারাই রূপগঞ্জ চালান। তো আমরা অলরেডি আর্মির সাথে কথা বলেছি। আর্মি ইন্টেলিজেন্স এসছে নতুন করে, আগে ইন্টেলিজেন্স লোকালি কাজ করতো না, তারা কাজ করছে। মাত্র 5 দিন হলো 200 আর্মি এসছে, এটা শুধুমাত্র রূপগঞ্জের জন্য এসছে। এর আগে 2500 থেকে তারা এখানে দেখাশোনা করতো, মানে স্পেসিফিক রূপগঞ্জের জন্য 200 আর্মি এসছে। তো তাদের ইনফরমেশন গ্যাদার করতে একটু সময় লাগছে। খুব অচিরেই আমরা অস্ত্রের অভিযান শুরু করবো আর কি। সেটা হচ্ছে এর আগে যারা বিগত সময়ে দুর্নীতি করেছেন, টাকার পাহাড় করেছেন, সরকারি বেসরকারি যে সমস্ত মানুষ, তাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান যাব। এটা সাইফুল ইসলাম সাহেব প্রথমে একটা কথা বলছেন ফ্যাক্টরির ব্যাপারে, যে ফ্যাক্টরিগুলি কোনোভাবে আনস্টেবল করা যাবে না। কারণ ফ্যাক্টরিগুলি যদি আনস্টেবল হয়, এখানে হাজার হাজার কর্মচারী আছে, হাজার হাজার লোকজন আছে যাদের দ্বারা মনে করেন এই দেশটা চলে, যারা রূপগঞ্জ চলে, তারা ধরেন আমাদের এলাকার না হলো তারা এলাকার বিভিন্ন জায়গায় ভাড়া থাকে, বিভিন্ন ওয়েতে আমরা তাদের সাথে বেনিফিশিয়ারি। এই রূপগঞ্জবাসীর সবার দায়িত্ব এই ফ্যাক্টরিগুলিকে ঠিক রাখার জন্য। ট্রাফিক নিয়ে ট্রাফিকটা আসলে এত ঝামেলা হয়ে গেছে রূপগঞ্জে, আপনি এখন যেখান দিয়ে ঢুকেন সেখানে আপনার ট্রাফিকের জন্য কেউ ঢুকতে পারতেছে না। এখানে অনেকে বলছে সরকারি অনুমোদন থাকলে কাঞ্চন ব্রিজ চলবে। আমার ওই দিনও আমি একটা কথা বলছি, সরকারি অনুমোদন থাকুক অথবা না থাকুক, কাঞ্চন ব্রিজ চলতে পারবে না। কারণ এইটার জন্য কাঞ্চন ব্রিজের টোলের কথাটা বলছে, এইটার যন্ত্রণা শুধু রূপগঞ্জ না, সারা বাংলাদেশের এখান থেকে আপনার চিটাগাং হাইওয়ে, সিলেটে যাচ্ছে, সব জায়গার জামটা এইখানে শেষ হচ্ছে। তাহলে এইটা আমরা সবাই জানি যে এই ব্রিজের টাকা গত সময় ওবায়দুল কাদের সাহেব একটা ভাগ নিত, গাজী সাহেব একটা ভাগ নিত। আমরা আর ওবায়দুল কাদের আর গাজী সাহেব আমরা বানাইতে চাই না রূপগঞ্জে। প্রতিটা আমার রূপগঞ্জের শিরায় শিরায় এটা ঢুকে গেছে ড্রাগসটা যদি আমরা না ঠিক করতে পারি, তাহলে আমাদের যতই আমরা যেখানে যাই না কেন, আমাদের এই গ্যাঞ্জামটা থাকবেই। আমাদের ছেলে মেয়েদের সবাই অন্যদিকে চলে যাচ্ছে। এটাকে সরানোর জন্য আজকে আমি বলবো প্রশাসনের সাথে আপনারা আছেন, এখানে অন্যান্য সব দলের নেতৃবৃন্দরা আছেন, সবাই মিলে আমরা কাজ করলে এই 2-4-5 জনের কাছে আমরা হাঁটতে চাই না। তার স্বপ্ন আমার বুকে লালন করেছে, ধারণ করেছে। সেই যুদ্ধে এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি যুদ্ধ করেছি। সুতরাং আমি যাহা বিশ্বাস করি, আমি যাহা আমার মনে এবং মগজে ধারণ করি, তাহা আমি করি। আজকে স্বাধীনতার 50 বছর পরে আবার ওই স্বাধীনতাকে যারা কলঙ্কিত করেছে, সেই কলঙ্কমুক্ত করার জন্য স্বাধীনতাকে এই তরুণ তুর্কি যুবক ছাত্ররা জীবন দিয়ে যারা আমাদের স্বাধীনতার সেই পবিত্রতা ফিরিয়ে দিয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। নয় এই দেশের মানুষকে যদি আমরা স্বাধীনতা দিতে চাই, শান্তি দিতে চাই, আমার মনে হয় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 71-এর চেতনায় আবার ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই অর্জিত সাফল্যকে ধারণ করতে হবে এবং এগিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।